আর ধুর মিয়া, তুমি কি সবসময় ডিস্টার্ব করার জন্য আসো? দেখছো যে একটা ইম্পর্টেন্ট কাজ করতেছি। ও ভাই, ভাই একটা কথা ছিল। এখন আবার কি কথা? ভাই, 25 সাল তো চলে আসলো। ভাবছি কিভাবে এই বছরটাকে অন্যরকম সুন্দর আর প্রোডাক্টিভ করা যায়। ঠিক বলছো। তা তুমি কি ভাবছো? ভাবছি যে এটা নিয়ে একটা ভিডিও বানান, মানুষকে বোঝান নতুন বছরে টাইম ম্যানেজমেন্ট এবং ডিস্ট্রাকশনগুলো কিভাবে হ্যান্ডেল করতে হয়। আর আপনি তো জানেনই আপনার ভিডিওগুলো মানুষ দেখে ফলো করে, তাই এই বিষয়ে একটা ভিডিও বানান, অনেকের হেল্প হবে। আইডিয়াটা অবশ্য খারাপ না। আচ্ছা যাও, আমি তাহলে এখনই স্ক্রিপ্ট লেখা শুরু করছি। মানুষকে একটু সচেতন করা দরকার। আজকের ভিডিওটা আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। তার কারণ হলো, এই ভিডিওটি দেখার কারণে হয়তোবা আপনার জীবনে আগামী 1 বছরে অনেক অনেক পরিবর্তন আসতে পারে। 2024 মাত্র কয়েকদিন আগেই বিদায় নিয়েছে এবছর। শুধু এই বছরই নয়, প্রত্যেকটি বছরের বিদায় লগ্নে এসেই আমরা সবাই ভাবতে থাকি নেক্সট ইয়ার উইল বি দ্য বেস্ট ইয়ার। কিন্তু আসলে কি তা হয়? একটা কথা বলি, প্রতি বছর ডিসেম্বর মাস আসতেই আমি প্ল্যান করতে শুরু করি যে আগামী বছর আমি কি কি করব, কিন্তু বছরের পর বছর পার হয়ে গেলেও তা আর করা হয়ে ওঠে না। আর এটা শুধু আমার একার সমস্যা না, আমি এমন অনেক মানুষকে চিনি যারা প্রতি বছর ডিসেম্বর মাস আসতেই জোরে সোরে ভাবতে বসেন যে আগামী বছরের প্রতিজ্ঞাটা কি হবে, এবং কেউ কেউ এগুলোকে সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করে থাকে যে আগামী বছর একটি নতুন বাড়ি করবে, একটি নতুন গাড়ি কিনবে এবং 1.5 বছর ধরে ফেলে রাখা উপন্যাসটি লিখে শেষ করবে। আরও কত বিচিত্র ধরনের সংকল্পই না চোখে পড়ে। এখন ব্যাপারটা হলো, সবাই কি সব সংকল্প বাস্তবে রূপ দিতে পারে? আমেরিকান একটা সার্ভে থেকে আমরা স্পষ্ট জানতে পারি যে নিউ ইয়ার রেজুলেশন সেট করা ব্যক্তিদের মধ্যে থেকে শতকরা মাত্র 8% মানুষ এগুলোকে অ্যাচিভ করতে পারে। কিন্তু এখন ব্যাপারটা হলো, এই 8% মানুষ কিভাবে তাদের নিউ ইয়ার রেজুলেশন সেট করে যে তারা সফলতা অর্জন করতে পারে? হোয়াটস সিক্রেট? সিক্রেট বলতে এখানে তেমন কিছুই নেই। তারা যেটা করে সেটা হলো এই ঘূর্ণায়মান চক্র থেকে বের হয়ে এসে নিজের সাথে একটু ভিন্ন রকম সংকল্প করে। আপনিও যদি তাদের মতো করে নতুন বছরের সংকল্প সাজাতে পারেন, তাহলে আপনিও তাদের মতো সেই সংকল্পগুলো রক্ষা করতে পারবেন। আর তার জন্য প্রথম শর্তই হচ্ছে সংকল্প করতে হবে এমন যা আপনার সাধ্যের মধ্যে। ধরুন আপনার কাছে আছে 10,000 টাকা, আপনি চান যে এই 10,000 টাকা দিয়ে আগামী 1 বছরের মধ্যে 1 কোটি টাকাতে রূপান্তর করবেন। এটা যেমন আপনার সাধ্যের বাহিরে, ঠিক আমি এটাই বোঝাতে চেয়েছি যে আপনি এমন একটি গোল সেট করবেন বা এমন একটি সংকল্প করুন নিজের সাথে যা আপনার সাধ্যের মধ্যে। এবছর আমার নিউ ইয়ার রেজুলেশন শুধু কন্টেন্ট ক্রিয়েশন না, এটি 5 ধাপে বিভক্ত। তার মধ্যে 5 নম্বর ধাপটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি চাই এই নিউ ইয়ার রেজুলেশন দিয়ে শুধু আমি একা না, আমাদের সাথে যুক্ত প্রত্যেকে মিলে এই ক্রম ঘূর্ণায়মান চক্রকে, চাকতিকে, সার্কেলকে ভেঙে ফেলি। লেটস স্টার্ট। ধাপ নাম্বার 1, প্রতি মাসে অন্তত 2টি করে বই পড়া। আর এই পয়েন্টটা অনেক অনেক ইম্পর্টেন্ট। তার কারণ হলো, বর্তমানে এই প্রজন্মকে বলা হয় জেন জি বা জেনারেশন জি। এই প্রজন্মের প্রতিটি মানুষ স্ক্রিন আসক্ত, আর স্ক্রিন আসক্ত হওয়ার কারণে আমরা কোনো একটা কিছুর উপর দীর্ঘ সময় ফোকাস ধরে রাখার ক্ষমতাটা দিন দিন হারিয়ে ফেলছি। আর এটি ফিরিয়ে আনার জন্য অবশ্যই বই পড়তে হবে, বই পড়ার কোনো বিকল্প নেই। এখন প্রশ্ন হলো, এই বই পড়ার মাধ্যমে কিভাবে এটি ইনক্রিজ হবে? এর জন্য আমাদেরকে তাকাতে হবে সোশ্যাল মিডিয়ার শর্ট কন্টেন্টের দিকে। একটা সময় ছিল যখন আমরা দেখতাম স্টেডিয়ামে বসে মানুষ টেস্ট খেলা দেখছে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা নয়, টানা 5 দিন চলতো এই টেস্ট ম্যাচ। কিন্তু এই 10 বছরের মধ্যে কি এমন হলো যে আমরা এখন 10 মিনিটও ফোকাস ধরে রাখতে পারি না? আর এই ব্যাপারটা বুঝতে পেরে সোশ্যাল মিডিয়া ডেভেলপাররাও তাদের প্ল্যাটফর্মগুলোতে শর্ট কন্টেন্ট দেওয়া শুরু করে।
আর তারপর থেকে আমাদের কোনো একটা কিছুর উপর দীর্ঘ সময় ফোকাস করার ক্ষমতাটা ধীরে ধীরে আরও কমে যায়। আর এটাকে ইনক্রিজ করার জন্য একমাত্র উপায় হচ্ছে বই পড়া। কারণ বই পড়ার সময় আমরা কখনো মাল্টিটাস্কিং করতে পারি না, পুরোপুরি আমাদের ফোকাসটা থাকে বইয়ের দিকে। সুতরাং আমাদের ফোকাস ইনক্রিজ করতে হলে অবশ্যই বই পড়তে হবে। ধাপ নাম্বার 2, মানি ম্যানেজমেন্ট। এটি আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ একটি পার্ট, কিন্তু আমাদের স্কুল কলেজগুলোতে এই বিষয়টা পুরোপুরি হাইড করে রাখা হয় এবং স্টুডেন্ট থাকা অবস্থায় কেউ যদি টাকা পয়সা নিয়ে কথাবার্তা বলে, তাকে দেখে আশেপাশের মানুষকে বলতে দেখা যায় যে ছেলেটার আর পড়াশোনা হবে না, নষ্ট হয়ে গিয়েছে। আর ঠিক এই কারণেই আমরা এটা নিয়ে আগ্রহ দেখাই না, কিন্তু এটা আমাদের প্রত্যেকেরই জানা উচিত। আর এই বিষয়টা জানতে আমার পড়া একটি বই সিক্রেট অব দ্য মিলিয়নার মাইন্ড বইটিতে মানি ম্যানেজমেন্টের জন্য 6 জার প্ল্যান নামে একটি প্ল্যান ইউজ করা হয়েছে। এটি এমন যে ধরুন আপনি প্রথমে 6টি কাচের বোতল নেবেন। প্রথম পাত্রে রাখবেন আপনার ইনকামের 55%, যেটি আপনি দৈনন্দিন কাজে ব্যয় করবেন, যেমন সংসারের জন্য। দ্বিতীয় পাত্রে রাখবেন আপনি 10%, এটি ইনভেস্টমেন্ট করার জন্য। তৃতীয় পাত্রে রাখবেন 10% ভবিষ্যতের খরচের জন্য এবং চতুর্থ পাত্রে যেই 10% রাখবেন শিক্ষার জন্য। আর এই শিক্ষা আমি শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষার কথা বলছি না, হতে পারে আপনার প্রাতিষ্ঠানিক পড়াশোনা শেষ, এটি দিয়ে আপনি স্কিল ডেভেলপ করতে পারেন অথবা নতুন স্কিল শেখার কাজে ব্যয় করতে পারেন। পঞ্চম পাত্রে রাখবেন 10% বিনোদনের জন্য, হতে পারে কোনো পার্কে ঘুরতে যাওয়া, বই কিনে পড়া অথবা খেলাধুলা করা। ষষ্ঠ পাত্রে রাখবেন 5%, আর এটি সম্পূর্ণ দান করে দিবেন। আর এই মানি ম্যানেজমেন্ট সিস্টেমটা ফলো করলে 1 বছর পরে আপনি অনেক অনেক পরিবর্তন দেখতে পারবেন। ধাপ নাম্বার 3, কন্টেন্ট ক্রিয়েশন। আমার কেন মনে হলো যে 2025-এ এসে আমার কন্টেন্ট ক্রিয়েশন শুরু করা দরকার। এর কারণ এটা নয় যে গুগল অ্যাডসেন্স, ফেসবুক অ্যাডসেন্স এবং স্পন্সর থেকে অনেক অনেক টাকা আয় করা। অর্থাৎ আমি বলছি না এটা ইম্পর্টেন্ট না, এটাও ইম্পর্টেন্ট, কিন্তু এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো অথরিটি এস্টাবলিশড করা। আর অথরিটি থেকে আসে অ্যাটেনশন, আর অ্যাটেনশন থেকে আসে বাকি সব কিছু। আপনি যদি অ্যাটেনশন পেতে পারেন রাইট রিজনে, অর্থাৎ মানুষ আপনার কথা শোনার জন্য আপনার কাছে আসে বা আপনার কাছ থেকে ইনফরমেশন শোনার জন্য আপনার কাছে আসে, তখন এই অ্যাটেনশন থেকে সৃষ্টি হয় অনেক অনেক অপরচুনিটি। আর খুব দ্রুত অ্যাটেনশন পাওয়ার জন্য আপনাকে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, কারণ কন্টেন্টের মাধ্যমেই আপনার কথাগুলো খুব দ্রুত মানুষের কাছে ছড়িয়ে যেতে পারে। আর কন্টেন্ট ছাড়া ম্যানুয়ালি করাটা ইম্পসিবল। ধাপ নাম্বার 4, স্কিল ডেভেলপমেন্ট। এই সেকশনের আবার 2টি সাব সেকশন রয়েছে। নাম্বার 1, নিউ স্কিল লার্নিং। নাম্বার 2, ডেভেলপিং দ্য স্কিল। সাবসেকশন নাম্বার 2, আমার কাছে আছে এমন একটি স্কিল যা আমি ডেভেলপ করতে চাই। আই থিঙ্ক আই ক্যান ডু ভিডিও এডিটিং। সাবসেকশন নাম্বার 1, নতুন একটা স্কিল শেখা। এখানে আমি আমার নিউ ইয়ার রেজুলেশনে যেটা সেট করেছি সেটা হলো নতুন একটি ভাষা শেখা। আর এই শেখা সাধারণ কোনো শেখা নয়, একেবারে মাতৃভাষার মতো করে শেখা। আমি চাই আগামী 1 বছরের মধ্যে ইংরেজি ভাষা এমনভাবে রপ্ত করতে, যাতে করে আগামী 1 বছর পর আপনাদের পাশাপাশি ইংরেজি ভাষার মাধ্যমে পুরো পৃথিবীর মানুষের কাছে আমার কন্টেন্ট তুলে ধরতে পারি। ধাপ নাম্বার 5, 5 ওয়াক্ত নামাজ। এই ধাপটা এত বেশি ইম্পর্টেন্ট যে আমি যদি এটি মানতে না পারি তবে উপরের 4টি ধাপ পরিপূর্ণ করাটা অনেক কঠিন হয়ে যাবে। তার কারণ হলো আগের 4টি ধাপ সঠিকভাবে পরিপূর্ণ করার জন্য প্রয়োজন সঠিক টাইম ম্যানেজমেন্ট। আর 5 ওয়াক্ত নামাজ শুধু আমাদেরকে টাইম ম্যানেজমেন্টই শেখায় না, বরং এটি আমাদের সময়কে বরকতময় করে তোলে এবং দিনে 5 বার মহান রবের কাছে হাত তুলে সফলতা চাওয়ার সুযোগ করে দেয়। আমি এবং আপনি, আমরা প্রত্যেকেই বিশ্বাস করি সফলতা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। সুতরাং সফলতা পেতে হলে আল্লাহর ডাকে সাড়া দিতেই হবে। আমি চাই আমার সাথে সাথে আপনাদের প্রত্যেকেরও যেন নামাজ বাদ না যায়। আপনাদের কাছে যদি আমার এই নিউ ইয়ার রেজুলেশনটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিন।